ইমপার্সোনাল অ্যাটাক আ ডেঞ্জার পার্ট 1 আমরা চরিত্র হনন নিয়ে কথা বলছিলাম। এটা ছিল গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে কারো সুনাম নষ্ট করা, হিংসা, ঈর্ষা বা প্রতিহিংসা বশবর্তী। ইন পার্ট 2 আমরা অ্যাড হোমিনেম অ্যাটাক নিয়ে কথা বলছিলাম। এটা ছিল মূল যুক্তির মোকাবেলা না করে ব্যক্তির চরিত্র বা যোগ্যতাকে আক্রমণ করা। যদি আপনি পার্ট 1 এবং পার্ট 2 দেখে থাকেন তা আজকের বিষয়টি সহজে বুঝতে পারবো। আজকে আমরা ব্যক্তিগত আক্রমণের তৃতীয় ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, স্ট্রং ম্যান অ্যাটাক। ইট ইমপ্লাইজ মিসরিপ্রেজেন্টিং সামওয়ানস আর্গুমেন্ট টু মেক ইট ইজি টু অ্যাটাক। এটা তখনই ঘটে যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার যুক্তিকে ভুলভাবে উপস্থাপন করে যেন আপনাকে অ্যাটাক করা সহজ। সে ইউ টকিং অ্যাবাউট পলিউশন of Dhaka City in a gathering. আপনি ঢাকা শহরের পলিউশন নিয়ে কথা বলছিলেন। দূষণের ক্ষতিকর দিক, আমাদের স্বাস্থ্যের উপর তার প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর কি নেতিবাচক প্রভাব ফেলবে এসব নিয়ে আপনি আলোচনা করছিলেন। আপনি দূষণ কমানোর নানান উপায় উপস্থাপন করলেন। কয়েকজন আপনাকে সমর্থন করল এবং তাদের মতামতে জানালো। হঠাৎ এক ব্যক্তি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসলো, বলল, I see you care about the pollution so much, sarcastically continued. Then we don't have any right to use your passport card. At the devils. সে বলল, দেখছি তুমি দূষণ নিয়ে খুবই চিন্তিত। বিদ্রুপ করে আবার বলল, তাহলে তো আমাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা নিষিদ্ধ করা উচিত। ওইগুলোও তো আসলে ডেভিলস। আপনার খারাপ লাগতে শুরু করলে আপনি মনে করলেন আমি তো জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি যা সবার জন্য ভালো, তাহলে সে কেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলো? নিশ্চয় সে একটা ফাজিল প্রকৃতির লোক। সে ইচ্ছাকৃতভাবে আপনার বক্তব্যকে বিকৃত করে আপনাকে আক্রমণ করে। টকিং অ্যাবাউট টুইস্টিং দ্য মেইন ম্যাটার্স। একজন মুসলিম ব্যক্তি বিদেশে কোথাও নামাজ পড়ছে, একজন অমুসলিম বয়স্ক ব্যক্তি সেখানে এসে বলল, What was the funny thing you were doing on the floor? তুমি মাটিতে ওই ফানি কাজটা কি করছিলে? লোকটা শান্তভাবে বলল, আমি নামাজ পড়ছিলাম। The aged guy then asked, What do you pray for? লোকটা সাপোজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলেন, আমি নামাজে উপরওয়ালার প্রশংসা করি, কৃতজ্ঞতা জানাই, আমার জন্য যা কিছু ভালো সেটা চাই, প্রফিটের জন্য শান্তি ও বরকতের দোয়া করি এবং আমি ক্ষমা চাই। The aged guy then said, Oh, you ask for forgiveness and you must be a sinner. ওই বয়স্ক লোকটা বলল, তুমি ক্ষমা চাও, তাহলে নিশ্চয়ই একটা পাপী। মন্তব্যটা লোকটার ভালো লাগলো, তবুও সে শান্তভাবে উত্তর দিল, অবশ্যই আমি একজন পাপী। তার সরল উত্তর তৎক্ষণাৎ ওই বয়স্ক ব্যক্তির মুখ বন্ধ করে দিল। এটি ছিল স্ট্রং ম্যান অ্যাটাক। প্রার্থনা করার মূল উদ্দেশ্য বিকৃত করে সেটাকে ব্যক্তিগত আক্রমণের অস্ত্র বানানো হলো। আপনার শান্ত প্রতিক্রিয়া অনেক সময় আক্রমণকারীকে স্তব্ধ করে দেয়। Dealing with unwanted personal attack. কেউ যদি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তখন স্বাভাবিকভাবে আপনার রাগ হবে। The trick is not to show your anger to others. Others should not spot your flushed face or timid body language, even though burning inside. গুরুত্বপূর্ণ বিষয় হলো রাগ প্রকাশ না করা। আপনার মুখের অভিব্যক্তি আর শারীরিক ভাষা যেন তারা বুঝতে না পারে। যদি তারা বুঝতে পারে আপনি রেগে যাচ্ছেন, তখন তারা আরো আক্রমণ করবে, ফলে আপনি আরো দুর্বল হয়ে পড়বেন এবং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। Remember, if you get angry, you get to lose. রেগে গেলেন তো হেরে গেলেন। We'll make a different video about anger and its management. আমরা রাগ তার ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা ভিডিও। এখন তাহলে কি করবেন? রাগ আসা স্বাভাবিক, কিন্তু সেটাকে প্রকাশ করা যায় না। তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখাবেন না, তাড়াহুড়ো করলেই ভুল হয়ে যেতে পারে। Hold your horses during heated moments. The idea is to suck it in. মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা করুন, তারপর উত্তর দিন। যদি প্রয়োজন হয় পরিস্থিতি বুঝে সঠিক ব্যবস্থা নিন। You will be victorious. In the beginning, it is always difficult, but as you practice, it becomes your second nature. শুরুতে এটি বেশ কঠিন, কিন্তু যদি চর্চা করতে থাকেন এটি স্বাভাবিক হয়ে যায়। In faith we live.